নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে ক্রিকেট খেলায় এ এবং বি এর মোট রান 106, মানে এ আর বি মিলে 106 রান করেছে। বি এবং সি এর মোট রান 92 এবং এ এবং সি এর মোট রান 52। তাহলে সি এর রান কত, মানে সি এর রান বের করতে বলেছে। তোমরা এখানে বি এর রান, যে কোনো একজনের রান, সি এর রান বের করতে বলেছে। তাহলে কী করবো আমরা? উত্তর হবে 19। কী করতে হবে? দুটো নিয়ম করে, অঙ্কটা দুটো নিয়মে করে দেওয়া আছে। এটা প্রথম নিয়ম কী করবো আমরা? এ টোটাল এবিসি বের করবো। তাহলে এবিসি বের করতে গেলে আমরা কী করবো? যে কটা রান আছে সব রানগুলো যোগ করবো। এবি রান যোগ বিসি রান যোগ এসি রান যোগ করবো। তাহলে 106 যোগ 92 যোগ 52 বাই 2 করবো, কারণ সব সংখ্যাগুলো দুবার করে দেওয়ার জন্য 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত হবে? 250 বাই 2 সমান কত হলো? 125। মানে এবিসির গড় রান 125 বেরোলো। কত বেরোলো? 125। তাহলে এবার কী বলেছে এখানে বলেছে যে কার রান বের করতে হচ্ছে? সি এর রান। তাহলে আমরা দেখবো যেটাতে সি নেই, মোট গড়ের যে রান সেটা থেকে যেটাতে সি নেই সেটা বিয়োগ। কোনটায় সি নেই? ই আর বি। এটা সি নেই, তাহলে এ বি। তাহলে কী করবো? 125 মাইনাস 106, তাহলে কত হলো? 19। তাহলে 19 কী বেরোলো? সি। এটা হচ্ছে এবিসি। এবিসি থেকে এবি বাদ দিলে সি। তো এবিসি থেকে তোমরা যদি এই বিসি বাদ দিলে এ পাবে, এবং এবিসি থেকে যদি এসি বাদ দিলে বি পাবে। সেরকম তো এখানে সি যেহেতু আমরা সি বের করেছি 19, তাহলে সি এর রান কত হলো? 19। অথবা তোমরা করতে পারো যে দুটোতে সি আছে সেই দুটো যোগ করে দেবো। সি কত হাতে আছে? বিসি মানে 92 আর এসি মানে 52। তো 92 আর 52 যোগ 144। এবার যেটাতে সি নেই সেইটাতে এই 144 যেটা বিসি সেটা দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে এ বি আছে, এটাতে সি নেই, তাহলে কী করবো? 144 মাইনাস 106 বাই 2 করবো। তাহলে সি পেয়ে যাবে। কারণ সি এটাতে দুবার, দেখো একবার এখানে আছে, এখানে দুবার গুণ করে সি এসে সিটা 2তে ভাগ করে দেবো। তাহলে 144 মাইনাস 106 করলে কত হয়? 38। 38কে 2তে ভাগ করলে কত হয়? 19। তাহলে কত উত্তর করতে বলে? 19। তো এরকম করে আমরা এরকমভাবে অঙ্ক করতে পারো। আশা করি সব দুটো নিয়ম করে দেওয়া আছে। আশা করি সব বুঝতে পেরেছো। এছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে মক টেস্ট ও প্র্যাকটিসে দেওয়া হয়। যারা মক টেস্ট ও প্র্যাকটিসে দেওয়ার ইচ্ছুক তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো।